দুনিয়ার ভিতরে যত নবী পাঠিয়েছেন সবার মেজাজ মর্জি দিয়েছেন দুই রকম। একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। একদল হলো নরম, আরেক দল হইল গরম। সবচেয়ে গরম নবীর নাম হইল মূসা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীর এমন রাগ, ওনার কাছে আজরাইল এসে। আজরাইল কই গেছিল, যাইতে সময় মনে করছে নবী যখন, এবার ওর লোক একটা দেখা দিয়া যায়। তো এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে, মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়াই দিছে। গিয়া কয় কেমন আছে? কয় আসি তো ভালোই, কিছু কইবা না? কয় কি কমু, আইলাম তো জিগাইলাম কেমন আছে। কয় যাইতে হইন না, যাইও। এখন মুসার কাছে দিয়া যখন যাইতে ঠাস করে দিছে এক থাপ্পড়, চোখ খুললা ফুটে গেছে জমিনে, টোহাই উঠতে লিছে দৌড়। আল্লাহর সামনে গিয়ে সো হাত দিয়ে এটা লইয়া খেয়ে রয়েছে। আল্লাহ কয় কি তারা এখন হাত দিয়ে রাখ সুদ করে, কয় যে এটা আসিল এটা নাই। কয় হেয়া তো কিতা? কয় এখনো আসিল যেটা সেইটা। কয় এই কাম তোরে কেডা করছে? কয় তোমার মুসাইদ করছে। কয় তুই কিতা করছ? কয় আল্লাহ হারাম। অকারে গিয়া খেয়ে রয়েছি, কিচ্ছু কইছি না। বলে ভালো রে বিল্লা আমার। কয় যাইতে হইন না, যে গেছি পরে ঘি চালাইছে। কয় তুই কিচ্ছু করছ? তা কয় জি না। কয় কিছু সালাম টালাম দিসলা নি? কাল্লা এটা তো মনে নাই। কয় জান্ডাজে লই আইছে আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। জান্ডাজে লই আইছো তাইলে পানি আমার মনে করো। মুসার মতো নবীর সামনে গিয়ে সালাম দিতে মনে থাকে না, আবার এসে বিচার দিতে হয় না। হেলো জানতে কার সামনে গিয়া কিতা করে বইছে? সালাম না তো তুই গেছ কীর্তি হেন। সুবহানাল্লাহ কয় না রে? আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত, তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম, এবং হাদিসে বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে। যদি আল্লাহ তাআলা পরে সুস্থ করে দিয়েছেন, অনষ্ট না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন তুমি যাও। তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, এর উপরে হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা সালাম বলছেন তাহলে আর লাভ কি? মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি? একজন ইমানদার প্রশংসনীয় বিষয় ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা, দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না। মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না, তাহলে আর লাভ কি, তাহলে এখনই চলে যাই। আসাদ নিয়া